আপনার জীবনে নতুন কোনো কাজ ব্রেন কঠিন মনে করে করতে চায় না। মস্তিষ্ক বা ব্রেন আমাদের সমস্ত কাজকে সহজ করার চেষ্টা করে। যদি কোনো কাজ বারবার করা হয় তাহলে ব্রেন ওই কাজটিকে অ্যাকসেপ্ট করে নেয় বা মুখস্থ করে নেয়। চিন্তা ভাবনা না করেই ওই কাজটি করতে শুরু করে দেয়। আপনা আপনিই কাজটা হতে থাকে, আর এটিই হচ্ছে অভ্যাস। নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। যারা নতুন নতুন সংসার করছেন, হোম মেকার হয়েছেন বা সংসারের দায়িত্ব পড়েছে, তারা হয়তো খুব সুন্দর করে কাগজের মধ্যে টাইম টু টাইম একটা ডেইলি রুটিন লিখে রেখেছেন, বা হয়তো সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাইও করছেন। কিন্তু একদিন করলেন, দুদিন করলেন, বা বড়জোর এক সপ্তাহ ধরে টানলেন, তারপর সেটা কাগজেই থেকে যায়, আর কার্যকর হয়ে ওঠে না। এটা ইচ্ছা করে নয়। আসলে কি হয়, আমরা যখন টাইম লিখে রাখি, হয়তো সেই টাইমের কোনো একটা কাজের টাইমে কেউ চলে এলো, সেই টাইমটা গল্প করতে করতে সেই টাইমটা চলে গেল, তখন মনে হয় এই কাজের টাইমটা যেহেতু চলে গেল, এই কাজটা আজকে স্কিপ করা যাক। এবং তখন কি হয়, অভ্যাসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি কাজগুলোকে টাইম টু টাইম না করে আপনি পুরো কাজগুলোকে পরপর লিখে রাখেন, তাহলে সেই টাইমের মধ্যে না হলেও আপনার যে পরবর্তী কাজ, সেটা কিন্তু আপনি যে এসেছিল সে চলে গেল, তারপর হয়তো করলেন, বা কোনো কারণে অন্য কোনো কাজ হলো, বা কেউ ফোন করলো, বা অন্য কোনো কারণে সেই টাইমের মধ্যে কাজটা আপনি করতে পারলেন না, তখন কিন্তু আপনি পরের কাজটার দিকে ধ্যান দেবেন, পরের কাজটার দিকে লক্ষ্য করবেন। কারণ আপনি তখন টাইমটার দিকে লক্ষ্য করবেন না। আপনি হয়তো কোনো নতুন কাজে অভ্যস্ত হয়ে উঠতে চাইছেন, তাহলে আপনি ডেলি যে কাজটা করবেন, ধরুন আপনি বই পড়া অভ্যাস করতে চাইছেন, তাহলে আপনি একদিনে কিন্তু 10 পাতা বা 15 পাতা বই পড়তে যাবেন না, তাহলে কিন্তু সেটা আপনার অভ্যাসে পরিণত হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে টার্গেট করতে হবে আমি 2 পাতা করে পড়ব, এবং আপনার বালিশের পাশে ফোন না রেখে আপনি বইটা রাখবেন প্রতিদিন, এবং টার্গেট করবেন যে আমার যত রাতই হোক আমি শোয়ার আগে 2 পাতা অন্তত বই পড়ব। এবং এটা করতে করতে এটা আপনি কিন্তু অভ্যাসে পরিণত হবে। বা হয়তো আপনি চাইছেন যে আমি 2 লিটার করে জল ডেইলি খাবো। আপনাকে কি করতে হবে, প্রথমে একটা সুন্দর বোতল কিনতে হবে, যেটা আপনার আকর্ষণ বাড়াবে। আর তাছাড়া আপনি হয়তো অন্য কোনো ফ্লেভার রাখলেন, হয়তো আপনি যদি লেবু নুন পছন্দ করলেন, একটু লেবু আর নুন জলের মধ্যে দিয়ে রাখলেন। বা আর একটা কাজ, আপনি একটা বোতলে কয়েক টুকরো শসা, কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো লেবু দিয়ে রেখে দিলেন, এবং ব্রেনকে কন্টিনিউয়াস মেসেজ দিলেন যে এই জলটা ডিটক্স করবে, আমার স্কিনটা সুন্দর হবে। এবং এই মেসেজ যখন ব্রেন পেতে থাকবে, তখন কিন্তু খুশি হতে শুরু করবে যে এটাতে আমার লাভই হবে। তখন ধীরে ধীরে কিন্তু আপনার জল খাওয়ার অভ্যাসটাও শুরু হয়ে যাবে। এই যে দেখুন, আমি জামা কাপড়গুলো যে কেচেছি, আমি কিন্তু প্রত্যেক রবিবার নতুন বেডশিট বিছাই, এবং সেটা শনিবার দিন উঠিয়ে রেখে আমি ভিজিয়ে দিই। এই অভ্যাসটা তৈরি করার জন্য আমি রবিবারটা বেছেছি এই কারণে যে বাড়ির সবাই থাকবে, একটা সুন্দর বেড কভার পাতা, পরিষ্কার টান টান, মনটা খুশি হবে। আপনি দেখবেন, আমরা যখন কোনো ছোট লক্ষ্য পূরণ করি, তখন আমাদের মনে হয় কোনো কিছু অ্যাচিভ করলাম বা জিতলাম। এই অনুভব আমাদের খুশি এনে দেয়, এবং দেখবেন আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়, এবং সেই কাজটা না আমাদের পরে করতে আবার উৎসাহ জাগে। আর এই যে দেখলেন আমি বেডশিটটা চেঞ্জ করলাম, এটা কিন্তু আমার রবিবার দিনের কাজ। এটা কিন্তু আমার কন্টিনিউয়াস হয়েছে, এটা অনেক দিন ধরে করছি বলে এটা আমার কিছু মনেই হয় না, এটা প্রতিদিনের কাজের মতোই হয়ে গেছে। তারপর ধরুন আপনি খুব সকাল সকাল ওঠার অভ্যাস করতে চাইছেন, কিন্তু পারছেন না। অ্যালার্ম দিয়ে রেখেছেন, কিন্তু বারবার অ্যালার্মটা অফ করে দিচ্ছেন, দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছেন। আপনি কি করবেন, রুমের অনেকটা দূরে ফোনটা রাখুন, যেখানে আপনাকে উঠে গিয়ে অ্যালার্মটা বন্ধ করতে হবে, এবং ধীরে ধীরে দেখবেন এইভাবে আপনার সকালে ওঠার অভ্যাসটা কিন্তু হয়ে যাবে। আর এই যে দেখুন, এই জিনিসটা আমি বানাচ্ছি, এই জিনিসটা বানাতে আমি বেশি সময় হয়তো দিই না, আমি হয়তো 15 মিনিট 20 মিনিট সময় দিই, কিন্তু আমি যদি এটা কন্টিনিউয়াস করি, ডেলি করি, তখন কিন্তু আমার কিছুদিনের মধ্যেই একটা সুন্দর হাতের কাজ হয়ে যাবে। এবং এই যে আমি আগে দুপুরবেলা করতাম, এখন কি হয়েছে, এখন আমি রোদ নেওয়ার একটু অভ্যাস করছি, যে 10-15 মিনিট আমি একটু রোদ নিচ্ছি শরীরে। ভিটামিন ডি এর তো আমাদের সবারই খুব দরকার।
তো সেই জন্য এবার আমি কি করি, ওই 10-15 মিনিট যখন আমি রোদে বসি তখন আমি এই কাজটা করি। তাহলে কি হয়, আমার এই ভালো লাগা কাজটার সাথে আমার রোদটাও নেওয়া হয়ে যায়, যেটা আমার দরকার। তো সেই জন্য আমি ওই টাইমে এই কাজটা করি। এইভাবে আমার রোদ নেওয়ার অভ্যাসটাকে কিন্তু আমি শুরু করেছি। আর চুলে যে তেলটা লাগালাম দেখলেন, সেটাতে মেথি আর লবঙ্গ দিয়ে তেলটা গরম করে নিয়ে ভালো করে চুলে তেলটা অ্যাপ্লাই করলাম। আমি সাধারণত সপ্তাহে 2 দিন তেল লাগাই, বুধবার দিন আর শনিবার দিন ভালো করে চুলের মধ্যে তেলটা অ্যাপ্লাই করে রেখে দিয়ে আমি রবিবার শ্যাম্পু করি। এটা হচ্ছে আমার চুলে শ্যাম্পু করার রুটিন। আর আজকে কিন্তু শনিবার নয়, আজকে হচ্ছে শুক্রবার, আজ একাদশী। তো আজকে আমার হাতে বেশ খানিকটা সময় ছিল বলে আমি আজকে কিন্তু মুখেরও একটু চর্চা করলাম আর চুলে তেলটাও আজকেই অ্যাপ্লাই করে নিলাম। আর মাসে একবার করে হেনা করি, এবং সেই হেনা করার দিনটা রাখি যেদিন গ্রসারি বাজার করা হয়, মানে কাবার্ডগুলোকে পরিষ্কার করা, তারপর গ্রসারিগুলো গুছিয়ে রাখা, সেগুলো করতে মিনিমাম 1 ঘন্টা তো লেগেই যায়। এবং সেই সময়টাতে আমার হেনাটা ভালোভাবে চুলে শুকিয়েও যায়। তো সেই জন্য সেই দিনে আমি হেনাটা করি, তাহলে আমার মাসে একবার করে হেনা আরামসে হয়ে যায়। ডেলি, উইকলি, মান্থলি, যে রুটিনই বলুন না কেন, আপনি যদি একটু বুদ্ধি করে এদিক ওদিক করে করেন, আপনি কিন্তু অভ্যস্ত হয়ে পড়বেন এবং রুটিনটি খুব সুন্দরভাবে কার্যকরও করতে পারবেন। আমাদের মা জেঠিমাদের, দিদা ঠাকুমাদের কোনো কাগজে লেখা রুটিন ছিল না, কিন্তু তারা কত কাজ করেছে। টিন ধান সেদ্ধ করেছে, মুড়ি ভেজেছে, কত ঝুড়ি ঝুড়ি কাপড় কেচেছে, কত ডাল বানিয়েছে, কলাইকে ভেঙে ডাল বানিয়েছে, আরও কত কাজ করেছে। তারও মাঝে কিন্তু সুন্দর রূপচর্চা করিয়েছে। দুপুরবেলার টাইমটুকুকে কাজে লাগিয়ে কি সুন্দর ক্যাথা বানিয়েছে। এবং আমার এখনও মনে পড়ে, আমার জেঠিমা এত কাজ করার পরেও আমার জন্য একটা খুব সুন্দর উলের ফ্রক বানিয়েছিল শীতকালে পরার জন্য। তো সেটা বানাতে প্রায় 7-8 মাস সময় লেগে গেছিলো, কিন্তু এই যে প্রতিদিন একটু একটু সময় নিয়ে কি সুন্দরভাবে করেছে। কিন্তু কোনো রুটিন তো ছিল না ধরা বাঁধা। দেখুন, সকালবেলা ব্রাশ করাটা তো আপনাকে লিখেও রাখতে হয় না, মনেও রাখতে হয় না। সে ঘুম জড়ানো চোখই হোক আর শরীর খারাপেই হোক, আপনি কিন্তু সকালে উঠেই ব্রাশ এবং পেস্ট আপনিই নিয়ে ব্রাশ করতে শুরু করে দেন। সেই রকম আপনার যে কোনো নতুন অভ্যাস বা নতুন কাজ আপনি যখন অল্প অল্প সময় নিয়ে প্রতিদিন করতে থাকবেন, বারবার করতে থাকবেন, তখন ওটা আপনার কিন্তু আপনি কাজটা হতে থাকবে, হ্যাবিট হয়ে যাবে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে। গুড ইভিনিং।